বাংলাদেশের নাম্বার পাওয়া গিয়েছে, নেপালের নাম্বার পাওয়া গিয়েছে এবং শ্রীলঙ্কার নাম্বার পাওয়া গিয়েছে, যেটা মনে করা হচ্ছে যে মূলত যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল সেই নেটওয়ার্কে কিন্তু বিভিন্ন লোকের নাম্বার এখানে রয়েছে। হাবড়ায় জালে পাক জঙ্গি জেরায় নয়া তথ্য সামনে এসেছে। আইএসআই চর রানা রৌফের পুরনো নোটবুক গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে এবার। পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের বিভিন্ন মোবাইল নাম্বার ব্যবহার করা। রানা ও রৌফ কাছে কোন ফোন আসতো? রানা রৌফের জঙ্গি মডিউলের এজেন্ট হিসেবে কাজ করতো কারা? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে এবং জেরা করা হচ্ছে বারবার তাকে। হাবড়ায় জালে পাক জঙ্গি জেরায় নয়া তথ্য, একের পর এক তথ্য সামনে আসছে। আইএসআই চর রানা রৌফের পুরনো নোটবুক এবার গোয়েন্দাদের হাতে। নেপাল বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করেছিল। গতকালই ধরা পড়ে এই জঙ্গি। নোটবুকে বিভিন্ন অংশ খতিয়ে দেখা হচ্ছে। রানা রৌফের কাছে যে কাদের ফোন আসতো সবটাই খতিয়ে দেখছে তদন্তকারীরা। আরো বিস্তারিত জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে নোটবুক এসে পৌঁছেছে এবং সেটা নিয়ে তদন্ত চলছে। কি জানা যাচ্ছে, কি রয়েছে সেই নোটবুকে, কিছু জানতে পারছো? একেবারে এসটিএফ এর হাতে ধৃত পাক নাগরিক এবং আইএসআই এর সঙ্গে যুক্ত এই রানা রফের কাছ থেকে একটি নোটবুক পাওয়া গিয়েছে। সেই নোটবুকে একাধিক নাম্বার পাওয়া গিয়েছে, এমনটাই এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। উল্লেখযোগ্যভাবে পাকিস্তানের বিভিন্ন নাম্বার পাওয়া গিয়েছে, বাংলাদেশের নাম্বার পাওয়া গিয়েছে, নেপালের নাম্বার পাওয়া গিয়েছে এবং শ্রীলঙ্কার নাম্বার পাওয়া গিয়েছে, যেটা মনে করা হচ্ছে যে মূলত যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল সেই নেটওয়ার্কে কিন্তু বিভিন্ন লোকের নাম্বার এখানে রয়েছে এবং বিভিন্ন দেশে এই নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে, এমনটাই প্রাথমিকভাবে মনে করছে এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নোটবুকে যে সমস্ত নাম্বারগুলি পাওয়া গিয়েছে সেই নাম্বারগুলো কাদের, তাদের কি ভূমিকা রয়েছে, তাদের কি কানেকশন রয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে এসটিএফ এর তরফ থেকে। এসটিএফ সূত্রের খবর যে মূলত এই রানা, তার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো মোবাইল ফোন পাওয়া যায়নি। যখন তাকে গ্রেপ্তার করা হয়, যখন তাকে ধরা হয়, সেই সময় কোনো মোবাইল ফোন পাওয়া যায়নি। অত্যন্ত উল্লেখযোগ্যভাবে রানা রফ সে দুটি মোবাইল ফোন ব্যবহার করত এবং সেই দুটি মোবাইল ফোনই এই মুহূর্তে উধাও। কার্যত সেই মোবাইল ফোনের কিন্তু খোঁজ করা হচ্ছে এসটিএফ এর তরফ থেকে, যেটা প্রাথমিকভাবে এসটিএফ এর আধিকারিকরা মনে করছে যে রানা মূলত ইজাজের বাড়ির থেকে ফেরার পর নেপালে গিয়ে এই দুটি মোবাইল ফোনই ডিস্ট্রয় করে দিয়েছে, প্রমাণ লোপাট করে দিয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কী পরিকল্পনা ছিল, কী ষড়যন্ত্র ছিল, কী ধরনের অপারেশন সে প্ল্যান করছিল, এই যাবতীয় বিষয় সেই মোবাইল ফোনের মধ্যে থাকতে পারে। তার জন্যই মোবাইল ফোনগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে এসটিএফ এর আধিকারিকরা মনে করছে। আপাততভাবে এই রানা রফ এবং ইজাজ দুজনেই এসটিএফ এর হেফাজতে রয়েছে। এর পাশাপাশি আরও 2 থেকে 3 জনের নাম উঠে আসছে যারা সরাসরি এই নেটওয়ার্কের মধ্যে রয়েছে, তাদের খোঁজ শুরু করেছে এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা। একেবারে বিক্রম, তুমি সঙ্গে থাকো। হাওড়ায় জালে পাক জঙ্গি জেরায় নয়া তথ্য সামনে আসছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবার গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে। আইএসআই চর রানা রফের পুরনো সেই নোটবুক এবার গোয়েন্দাদের হাতে এবং সেখানে একাধিক নম্বর রয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি বিক্রম দাস জানালেন। পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের বিভিন্ন মোবাইল ফোন নাম্বার সেখানে লেখা রয়েছে। আর এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিতভাবে জানি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবু, এই যে রানা রফ, ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে, তার একটি পুরনো নোটবুক এবার গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো বিভিন্ন দেশের ফোন নাম্বার রয়েছে। দেখুন, এদের নেটওয়ার্ক তো আর ইউনিডাইমেনশনাল হয় না বা ইউনিটেরেনও হয় না। এদের নেটওয়ার্কটা অনেকটা ছড়ানো থাকে এবং এটাও নয় যে সবকটা মানুষের একই কাজ হয়। তো এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ডেলিভারি এজেন্সি। কেউ ধরুন সিম কার্ড ডেলিভারি করে, কেউ ধরুন কেমিক্যালস ডেলিভারি করে, কেউ ধরুন অপারেশনাল ইকুইপমেন্ট ডেলিভারি করে। এই বিভিন্ন রকম নেটওয়ার্ক গুলো সেইভাবে এরা কানেক্ট করে রাখে। এবং শুধু তাই নয়, এই যে সিম কার্ড বা এই যে সিম কার্ডের নাম্বার যেগুলো পাওয়া গেছে, সেগুলো নট নেসেসারিলি শুধু সেই দেশে ইউজ হচ্ছে। আজকে ভারতবর্ষ কেন, পৃথিবীর যে কোনো কোণেই যেখানে যেখানে টেররিজম দেখা গেছে, সেখানে সেখানে যে সিম কার্ড দেখা গেছে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সিম কার্ড। তো এই ধরনের ঘটনা ঘটাবার জন্য যা যা প্রয়োজন সেই সব রকম নেটওয়ার্কের সাথেই এদের যোগাযোগ ছিল, এটা প্রমাণ হচ্ছে। দ্বিতীয় একটা জিনিস বোঝা যাচ্ছে যে এরা একটা বড় সড়ো কিছু ঘটাবার প্ল্যানে ছিল, যেই ঘটানোর প্রক্রিয়া এখনো হয়তো চলছে। তার কিছু মানুষকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমাদের গোয়েন্দা দপ্তর। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।